একদম সামনে রয়েছে ইস্কন হলদিয়ার মেন মন্দির। গুড মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। তো আজকের ডেস্টিনেশন হতে চলেছে আমাদের হলদিয়ার খুবই পরিচিত একটা ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। ঘড়িতে এখন 11:05। আমি জাস্ট ক্রস করছি নিমতৌড়ি ডিএম অফিস। আকাশে একদম প্রপার মেঘ নেই, আর চারপাশটা একদম কুয়াশা রয়েছে। এইরকম পরিস্থিতিতে রাইডিং করার একটা আলাদাই মজা রয়েছে, রাইডিং করার একটা আলাদাই আমেজ রয়েছে। Down the highway side, cold wind but it feels right. With you I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type to rush into the night. This time I can't be speeding, I'm taking it slow, but I just want more. I'm taking it slow, just go with the flow. I'm taking it slow. কি হচ্ছে বস? চারিদিকে এত পুলিশ দাঁড়িয়ে রয়েছে কেন? কিছুক্ষণ আগে দেখলাম পুলিশরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরেই ব্যারিকেড। भाई साहब ये क्या हो रहा है जी? कुछ ना कुछ तो गड़बड़ है दया, कुछ ना कुछ तो गड़बड़ है, क्या पता। সামনে রেড লাইট, একটু এগিয়ে গিয়ে দাঁড়াবো। দেখো, দেখতে দেখতে এসে গিয়েছি আমরা নন্দকুমারের সেই 4 রাস্তার মোড়, যেখান থেকেই সবাই যায় দীঘা, হলদিয়া। এবং আরেকটা যেটা রাস্তা চলে গিয়েছে সেটা ভেতর হয়ে চলে গিয়েছেন তমলুক। হে ভাই, কোনটা কিসের সিগন্যাল সেটাই বোঝা যায় না ভাই। রেড হলো, হাঁ করে বাসটা বেরিয়ে গেল। কি হচ্ছে বস আজকে? এত ফেঁসে যাওয়ার মতো কাজ হচ্ছে কেন চারিদিকে? পুলিশ সিগন্যাল, দাঁড়াবো না চলে যাব, দাঁড়ালাম পাঠে গিয়ে, তারপর বাসটা বেরালো। বাস যখন বেরাচ্ছে তখন সব মানুষই দাঁড়িয়ে যাবে, কারণ বাসগুলোর সাথে কেউ পাঙ্গা নিতে চায় না। এবং সেই সুযোগের একটা সৎ ব্যবহার করে আমিও বাসের স্পিডের সাথে সাথে যখন সবাই দাঁড়িয়ে গেলো তখন টুস করে বেরিয়ে চলে এলাম। তবে যাই হোক, এটাই সেই নন্দকুমারের ব্রিজ, যেটা হলদিয়ার দিকে যাচ্ছে এবং নিচ দিয়ে চলে গেছে দীঘা লাইন, দীঘার ট্রেন লাইন। ঘড়িতে এখন 11:18, হলদিয়ার মাত্র 22 কিলোমিটার। আমরা জাস্ট নন্দকুমার পেরোলাম এবং সামনে রয়েছে আমাদের কাওয়াসবেড়িয়া হাই রোড, তারপরে রয়েছে বজলাল চক হাই রোড, এবং তারপরে রয়েছে হলদিয়া সিটি সেন্টার। হলদিয়ার চারিদিকের সিনারি এনজয় করতে করতে আমরা চলে এলাম বজলাল চক। দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু হলদিয়া। দেখো দেখতে দেখতে চলে এলাম বজলাল চক হাই রোড, বজলাল চক সিগন্যালের কাছে। আচ্ছা, আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ হলদিয়ার ইস্কন মন্দির, সেটা বজলাল চক হয়ে ডান দিকে যাওয়া যায়। আর যারা বাসে করে আসছো তারা এখানে নেমে টোটো পেয়ে যাবে খুব সহজেই, নাহলে সুতাহাটা বাসও পেয়ে যাবে, যেটা তোমাকে সহজেই নিয়ে চলে যাবে বিসি রয় হসপিটাল হয়ে হলদিয়া ইস্কন মন্দিরে। তবে আমরা সেই রুটটা ধরবো না, আমরা যাব সিটি সেন্টারে হয়ে ডান দিকে আম্বুজা মলের সামনে দিয়ে, যেটা তোমরা দেখতেই পাবে। আর এই বজলাল চকের বাঁ দিকে চলে যাচ্ছে সুতাহাটা। তো দেখতে দেখতেই পৌঁছে গেছি আমরা সিটি সেন্টারে।
হলদিয়া সিটি সেন্টার, যেখান থেকে তুমি বাঁ দিকে চলে যেতে পারো হলদিয়া দুর্গাচক, সোজা চলে গিয়েছে হলদিয়া টাউনশিপ, এবং আমরা যাব ডান দিকে। তো আমরা ডান দিকে ঘুরে গেলাম, এই রাস্তা ধরে সোজা সোজা যেতে হবে। এই আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে, হলদিয়া পৌরসভা। বাবা, হলদির অনুষ্ঠান চলছে মনে হয়। বিয়ে বাড়ির গায়ে হলুদের পর্ব চলছে এখন আপাতত, এবং এটাই হচ্ছে হলদিয়ার আম্বুজা মল। তুই মলের সামনের রাস্তা ধরে সোজা যেতে হবে তোমাদেরকে। আমার যে কন্টিনিউ যে মোটর ব্লগিং ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবে যে আমি বেসিক্যালি রিলেটেড করছি যে পূর্ব মেদিনীপুরের নানান টোটো, হ্যাঁ। তো আমার যে কন্টিনিউ ভিডিওগুলো রয়েছে সেটা দেখলে বুঝতে পারবে যে আমার বেসিক্যালি আমি ফোকাস করে ফেলছি যে পূর্ব মেদিনীপুরের নানা জানা অজানা অনেক মন্দিরের ব্যাপারে। তো সেইগুলোর পরিচিতি বাড়ানোর জন্যই হয়তো ভিডিওগুলো বানানো হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর সেই সিরিজ যদি সত্যিকারে শুরু হয়ে থাকে তাহলে সেই সিরিজের এটা 3 নম্বর ভিডিও এবং 2 নম্বর ইস্কন মন্দির। দেখো, বজলাল চক থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তায় উঠে পড়েছি, এবং এদিক থেকে আসছে বজলাল চকে টোটো ফোটো যেগুলো আসছে, এদিকে যেতে হবে। তো দেখো, এদিক থেকে বজলাল চকে যারা বাসে করে আসবে, টোটো করে আসবে, তারা এদিকে আসবে এবং সোজা যাবে। আর আমরা তো বাঁ দিকে বেঁকে গেলাম, যারা সিটি সেন্টার থেকে আসছো। ইস্কন হলদিয়া সবেরই কাজ চলছে। জাস্ট পৌঁছালাম, এখন আমরা রয়েছি ইস্কন মন্দিরের একদম সামনে, গেটের সামনেই রয়েছি। পেছনে রয়েছে মন্দিরের প্রবেশদ্বার, আর সামনেই বাইকটাকে পার্কিং করে দিয়েছি এবং আমরা প্রবেশ করবো এবারে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলেই একদম সামনে রয়েছে ইস্কন হলদিয়ার মেন মন্দির, এবং তার বাঁ পাশে রয়েছে প্রসাদ বিতরণের জায়গা। এটা হচ্ছে মেন মন্দিরের ভেতরের অংশ। লাইটিংগুলো দেখো, খুবই আকর্ষণীয়। এবং সামনে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা আকর্ষণীয় মূর্তি, এবং এনারাই হচ্ছেন এই মন্দিরের মেন মালিক। দেখো, ইস্কন মন্দিরগুলো না খুব বড় মাপের হয় না, বাট এই মন্দিরের এনভায়রনমেন্টগুলো খুবই মনোমুগ্ধকর হয়ে থাকে, মানে একদম মনটা শান্ত হয়ে যায় এইরকম মন্দিরে প্রবেশ করলে। এবং সামনে রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি, সাথে রয়েছে ঠাকুর গৌরাঙ্গের একটা মূর্তি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর কমেন্ট করে জানাবেন এই সিরিজটা কেমন লাগছে। আর খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে, নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।